আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের অষ্টম অধ্যায় টাইপ 6 নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে। তো দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া থেকে আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আসে আমরা সেগুলো এখানে একত্রিত করেছি। এখন আমরা সেই প্রশ্নগুলোই সমাধান করার চেষ্টা করব। তো ফার্স্ট কোশ্চেন, কোন বিক্রিয়া হাইড্রোজেন বোমা তৈরির মূল ভিত্তি? হাইড্রোজেন বোমা তৈরির মূল ভিত্তি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। বেসিক্যালি এখানে হাইড্রোজেনের যে আইসোটোপগুলো আছে সেই হাইড্রোজেনের আইসোটোপগুলোকে একত্রিত করে হিলিয়াম গ্যাস তৈরি করা হয় এবং এই কনসেপ্টকে কাজে লাগিয়ে মূলত হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো, ইউরেনিয়ামকে আমরা নিউট্রন কণা দ্বারা আঘাত করছি, আঘাত করে আমরা এক্স পাচ্ছি, কে পাচ্ছি আর এন পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত? তো ফার্স্টে আসলে আমরা কি করব? ফার্স্টে আমরা দেখো ইউরেনিয়াম 235 আর এটাকে যদি আমরা ব্যালেন্স করি, এটাকে 1 দাও, এখানে 1 দাও, তাহলে 235 প্লাস 1 তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 236। এই 236 থেকে বাদ যাবে কত 92, বাদ যাবে কত 1 × 3 তার মানে 3। তাহলে দেখো এটা হিসাব করে বাদ দিয়ে দাও, তাহলে 236 মাইনাস 92 মাইনাস 3 কত আসতেছে 141। খ নাম্বারটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। অর্থাৎ আমরা যখন ভর সংখ্যা হিসাব করব তখন তো আমরা সেই ভরের পরিমাণটা বাদ দিয়েই আমরা হিসাবটা করে ফেলবো। সো এটার অ্যান্সার হচ্ছে 141। আচ্ছা, ওকে গেল এটা। এরপরে আসো ইউরেনিয়াম 235 92 নিউট্রন কণা দ্বারা, এখানে আছে বেরিয়াম আর আছে এক্স। এখন আগেরটার অপোজিট দেখো, এবারও ঠিক সেম কাজ, 236 থেকে মাইনাস করো 141 মাইনাস করো 3। যেহেতু এটা হচ্ছে 141 ভর পাচ্ছি আর এটা 3 × 1 তার মানে 3 পাচ্ছি, তো এখান থেকে আমাদের যেই মানটা বাকি থাকবে, সো আমরা 236 মাইনাস 141 মাইনাস 3 করলে কত আসছে 92। সো গয়ের অ্যান্সার কত হবে? গয়ের অ্যান্সার আসবে 92। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে যে ইউরেনিয়াম নিউট্রন কণা দ্বারা আঘাত করার ফলে এখানে কি হচ্ছে, এখানে এক্স কে বলো তো, এক্স হচ্ছে বেরিয়াম, কে তে ক্রিপ্টন আর এন তে নিউট্রন কণা। এখন এখান থেকে বলতেছে যে ওয়াই নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ, এখানে কে আর হবে ক্রিপ্টন, অনলি কে হবে না, কে আর ক্রিপ্টন। তাহলে আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তার মানে কি এটা নিষ্ক্রিয় মৌল, ট্রু, এবং পর্যায় 4। আচ্ছা, এক্স 2 নং গ্রুপের মৌল। হ্যাঁ, আমরা জানি যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। যেহেতু বেরিয়াম আছে তো এখান থেকে এটা হচ্ছে 2 নম্বর মৌল। নিউক্লিয়ার ফিশন সংঘটিত হয়। নিউক্লিয়ার ফিশন মানে কি বলতো? নিউক্লিয়ার ফিশন বলতে বোঝানো হয় নিউট্রন কণা দ্বারা আমরা কোনো একটা ভারী অথবা বড় একটা মৌলের নিউক্লিয়াসকে আঘাত করব, ফলে এই নিউক্লিয়াসটা ভেঙে ছোট ছোট এরকম 2টা খণ্ডে পরিণত হয়ে যাচ্ছে আর কি। তো এটাও ট্রু, 3টাই যেহেতু সঠিক, তার মানে আমরা এখানের ঘ নাম্বার যে অ্যান্সারটা আছে, আমরা ঘ নাম্বার অ্যান্সারটাকে সঠিক বলে বিবেচনা করব। আচ্ছা, যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে। পরবর্তী প্রশ্নে বলতেছে যে 1 মোল ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় কত জুল শক্তি উৎপন্ন হয়? এটা ফিক্সড ভ্যালু 2 × 10⁻13 জুল। মানে আমরা যদি 1 মোল ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সংগঠন করতে পারি এখানে, তাহলে আমরা ওই 1 মোল ইউরেনিয়াম থেকে 2 × 10⁻13 জুল পরিমাণ এনার্জি আমরা এখান থেকে উৎপন্ন করতে পারবো। আচ্ছা, এরপরটায় নিউক্লিয় বিক্রিয়ায়, মানে নিউক্লিয়ার বিক্রিয়া আসলে কি ঘটে? নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটে, তারপরে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, এটাও সত্য। পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে, এটা সত্য। নিউক্লিয়ার বিক্রিয়া তো নিউক্লিয়াসের পরিবর্তনের মাধ্যমে সংঘটিত হবে, তার মানে এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো বলছে নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে তৈরি হয়, এটা সত্য, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিশন। ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াসে তৈরি হয়, যেটাকে বলি আমরা নিউক্লিয়ার ফিউশন। উৎপন্ন তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি হয়? এই যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা সেখানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করি। 3 নাম্বার পয়েন্টটাও সঠিক। সো 1 2 3 তিনটাই সঠিক। আমরা এখানে ঘ নাম্বারটাকে সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা,
যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে ফিশন বিক্রিয়ায় একাধিক নতুন নিউক্লিয়াস উৎপন্ন হয়। ট্রু। আচ্ছা, আলোক রশ্মি নির্গত হয়, মানে আলোক রশ্মি বলতে ওই যে ওই তাপ শক্তি হিসেবে প্রাপ্ত শক্তি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ট্রু। সো 11-র 3টাই যেহেতু সঠিক, তার মানে এখানে সঠিক অ্যান্সার কত হবে? এখানে সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার। আচ্ছা, সো আমাদের এই পর্বটা অনেক ছোট, আমাদের নিউক্লিয়াস রিলেটেড বা নিউক্লিয়ার বিক্রিয়া রিলেটেড খুব বেশি একটা প্রশ্ন আসলে আমাদের বোর্ডগুলোতে রিসেন্ট সময় খুব বেশি একটা প্রশ্ন আসেনি। যেই প্রশ্নগুলো এসেছিল আমরা কিন্তু সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করে দিলাম। এখান থেকে মোস্টলি বিক্রিয়া থেকে বিক্রিয়ার কোয়ালিটি, কোনটা ফিশন, কোনটা ফিউশন, ডিফারেন্সগুলো কী কী, এই টাইপের প্রশ্নই তোমাদের জন্য খুব বেশি আসবে। তো আজ এ পর্যন্তই। নতুন পর্বে আবার তোমাদের সামনে আমরা অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।